আজকে আসলে এমন একজন মানুষকে নিয়ে কিছু কথা বলতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একে আসলে তেমনভাবে কোনো সময় কোনো কিছু বলা হয়নি জোজুর বয়ে। যে সে তাকে কিছু বললে আর আওয়ামী লীগের রাজনীতি করা যাবে না। এই সমস্ত জোজুর বয়ে তাকে এতদিন কোনো কিছু বলতে পারেনি। সে হচ্ছে এই আন্দালিব রহমান পার্থ। ঠিক আছে? এই চিনিচুরের পোলা ওর বাপ এই চিনিচোর ছিল, বাংলাদেশের জাতীয় চিনিচোর ছিল ওর বাপ। ওর এত বড় বড় কথা, বড় বড় বেয়াদবি, ঠিক আছে? ও সব সময় করে কত বড় নিমক হারাম, কত বড় বেইমান। ওই বেইমানরে একটা প্রশ্ন করি, এই বেইমান 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ও কি করছে আমরা কি জানি না? ও টক শোতে আইসা তো বড় বড় কথা ও পাওয়ার প্ল্যান নেয় নাই, তারেক রহমান ও পাওয়ার প্ল্যান নিয়ে দেয় নাই। আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানও বিদ্যুৎ সেক্টরে পাওয়ার প্ল্যান্টের কাজ করছে এই টাউটের মাধ্যমে। এই টাউট আন্দালি পার্থ। হ্যাঁ, চকচক করলেই শোনা হয় না, সাদা চেহারার আড়ালে। আর ওই বাপের চিনি চুরি করা টাকা দিয়া বিদেশে যায় পইরা আইছে, ঠিক আছে? ব্যারিস্টারি সার্টিফিকেট নিয়ে আইসা এখন টাই লাগায়া 16 বছর শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছিল, আর শ্বশুরের প্রভাব কাজে লাগায়া, শালা সম্বন্ধীর প্রভাব কাজে লাগায়া, আত্মীয়র কোটা দিয়া সকল সুযোগ সুবিধা সে নিবে, কিন্তু জায়গা মতো বাসটা দিয়ে দিবে। হ্যাঁ, মিডিয়াতে এসে সিনিয়র সিনিয়র নেতাদের সামনে বসে দাঁত বেটকায় বেটকায় কথা কয়। আর আমাদের কিছু নেতাও এমন বেহায়া, ওই ওই বাটপারের সাথে টক শুতে যায়, ভয়ে ভয়ে কথা কয়। ও একটা টাউট, ও একটা বাটপার, ঠিক আছে? ও ও চিনিচুরের পোলা না হইলে ওর কি যোগ্যতা, ওর কি ক্ষমতা? ও যদি ওর শ্বশুরের পরিচয় যদি ও না থাকতো, এই 16 বছরে ওরে ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, আওয়ামী লীগের লোকজন বলেন, ওরে ছিঁড়ে ফেলতো। হ্যাঁ, ওর পরে ও ও হইলো গাছের আগারটাও খাইতে চা, গাছের তলারটাও খাইতে চা, মাঝখানে বানরের মতন লাফালাফি করে। এই সমস্ত আবাল মার্কা, এই সমস্ত আধুলি শিকি বেয়াদব, যাদের নাকে টিপ দিলে এখনো দুধ বেরোবে, ঠিক আছে? বাপের ওই চুরি করা, চিনি চুরি করা টাকা, হ্যাঁ, রাষ্ট্রীয় লুটপাটের টাকা, এখন ওইগুলা দিয়া জমিদারি। ওরা কি ছিল? ওরা কি জমিদার ছিল? ও কি জমিদারের বাচ্চা? ও একটা চোরের ছেলে। ওর বাপ চিনি চোর ছিল, ঠিক আছে? ও একটা চোর। এই কথাগুলা কেউ বলে নাই। ও কিছুদিন আগে টক শোতে আইসা বলতেছে আওয়ামী লীগ একটা মুরগির খুব অপায় নাই যে যেখান থেকে কেউ একটা কথা বলবে। আরে বেটা বাট পার, 16 বছর তুই কই আসিলি? 16 বছর তো তুই তোর শ্বশুরের আশ্রয়ে প্রশ্রয়ে আসিলি, এক একটা আকাম ঘটাইতি, এক একটা অঘটন ঘটাইতি, ঘটাই তুই তোর শ্বশুরের বাড়িতে যায় আশ্রয় নিতি। এগুলা কি আমরা জানি না? গুলশানের বাসায় যায় থাকতি,